হেলমেট পরে নিশি রাতের পরের মতো বাইরে দেখি ছোট ভাই লোহানে আমার দেখে বাপ ধরে দাঁড়িয়ে রয়েছে। আরে কাহিনীটা কি ভালো করে খেয়াল করে দিই, হেরা তো এক বান্ডেল টিয়া সান্দু টিয়ার কারণে না বাপ ধরে ভেবে দাঁড়িয়ে রয়েছিল। কুদ্দুর পরে দিই টিয়ার হে সুবান শুরু করে দিছে। হে টিয়ার গানের থেকে সুন্দর গান আর কোনো কিছুতে নাই। এখন কথা হইছে এক বান্ডেল টিয়াতে ফুলা কি করবো। ও মামা কইতে না কইতে ফোনের বক্স দিয়ে ভোর মধ্যে বরণ শুরু করে দিছে। কাহিনীটা কি হে বিয়ার পরে এক বই বেশি দিন ভালো লাগে না। ইজাগার মধ্যে আমি এক মোবাইল এক বছর চালাইছি, আর কত ভালো লাগতো। আজকে বলো পুরান মোবাইলটার লগে আর এক বান্ডেল টিয়া অ্যাড কইরা নতুন আর একটা মোবাইল লইব। ই কথা হই না, আমি তো চিন্তা করে গেছি গা কি এমন মোবাইল লইব যে পুরান মোবাইলটা দিয়ে আবার এক বান্ডেল টিয়াও দন লাগবো। আচ্ছা শেষ পর্যন্ত দেখি হ্যাঁ কি মোবাইল লো। এই ফাঁকে যারা যারা আমার পেজটা কোনো ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। ছোট ভাইয়ের পিছনে বয়া বুম বুম করে গাড়ি ড্রেন না এরপরে আমরা ফেরি গাড়ি ড্রেন সবসময় এই ফেরি গাড়ির মধ্যে মানুষ গাড়ি ঘোড়ার চাপ লাগিয়ে হইতায়। এইদিকে আমি ফেরির এক কোন দ্বারা চিন্তা করতেছি এই ফেরিটার মধ্যে যে এত দামরা দামরা বাড়ি বাড়ি গাড়ি উড়াইলো বা এনি চান যদি ফেরিটা কোনো সময় ডুবে যায় তাহলে আম জনতার কি হইব। বিশেষ করে চিন্তাটা আমার বেশি, কারণ আমি কুদ্দুর হাত রোলের পরে হাফাই জায়গা ইকোনো যদি ফেরিটা ডুলামুলা ডুবে ডুবে জায়গা তাহলে আমার কি আপনার রিকন দূর এত চিন্তা ভালো লাগে না জায়গা। পরে ফেরির থেকে নাইমা গাড়িটা আবার টানা শুরু করে দিছি। টানতে টানতে আয় বললাম কাঞ্চন ব্রিজের সামনে সেই জ্যাম যুক্ত রাস্তার মধ্যে। আজকে এই রাস্তার মধ্যে মাইলের পর মাইল জ্যাম লেগে রইছে। আমি কোন উপায় না পাই রং সাইডে গাড়ি ঢুকাই দিছি, কারণ সঠিক রাস্তা দিয়ে গেলে জ্যাম ঠেলতে ঠেলতে হুশ থাকতো না। আরেকটা কথা আছে, বুদ্ধি থাকলে ঘর জামাই থাম লাগে না। এই যে দেখছেন রাস্তার মধ্যে কি পরিমাণ জ্যাম লেগে রইছে, আমি যদি ভুলে চলে বাম দিকে রাস্তাটা দিয়ে আইতাম তাহলে আরো 5-6 কিলোমিটার দূরে জ্যাম উপরে থাকলাম হইলে আমার সুখ আবার বেশিক্ষণ স্থায়ী থাকে না। আমার ছোট গাড়িলে পুচুত পুচুত করে এন্দান পারি জঙ্গা পারি, কিন্তু আমার মতো সিনজি আর মাইক্রো এন্দা ঢুকাইয়া এই সাইডটা পুরোটা জ্যাম লাগাই লাইছে। আজকে চান্দির উপরে এমনি রোদটা উঠছে, আবার রাস্তার মধ্যে এরকম অসহ্য করছে এই জ্যাম জুম ঠেললা। অবশেষে আমি একটা ভালোর মানে নেমে গেছি। এটা যে আপাই সাপাই কোন রকমে 300 ফিট রাস্তার মধ্যে উঠলেই চলবো। 300 ফিট আউনের পরে আমার নিজেরা মনে হচ্ছে আমি একজন মুক্ত পাখি। কয়েক বছর যাবত পিঞ্জরের মধ্যে বন্দি আছিলাম, মাত্র সারাফা একদম উড়ালের মধ্যে আছি। 300 ফিট পার হইয়া সোনামন্দিরে গান গাইতে গাইতে আমরা আয় পড়লাম বসুন্ধরা সিটি শপিং মলে। এনে এই সর্বপ্রথম কিছু আন্ডারগ্রাউন্ডের মধ্যে গাড়িটা পার্কিং করে নিয়ে বাইক পার্কিং এর পরে দি বাইরনের রাস্তা পাইতেছি না। একবার হেন্দা যায় একবার হেন্দা যায়, যার এই জায়গায় হে বলেছি না অনেকক্ষণ ঘুরাঘুরি পরে শেষমেশ ভিতরে ঢোনের রাস্তাটা খুঁজে পাইছি। আরে বাপরে বাপ বাইরে দি গরম, ভিতরে ঢোয়ার পরে এসির বাতাসটা যখন শৈল লাগছে আহারে কত শান্তি। এই এসির বাতাস অনেক লেগে মাঝে মাঝে বসুন্ধরা তাওয়ান ধরা। পরে আমরা ভিতরে ঢুকে আটটার গেছি রহিমের দোকানে। ভিতরে ঢোয়ার পরে ছোট ভাই পুরাতন মোবাইলটা এক্সচেঞ্জ করলে কতটা ধরন যায় এটি চেক করে দেখতেছে। বেটার হাত মোবাইলটা জানলে পরে দেমে টিপা শুরু করে দিছিল। আমার কেড়ে জানি মনে হইতেছিল এই মোবাইলের এত জোরে মতো জোরে সবাই এবারে টিপা বের লইব। অনেকক্ষণ টিপার পরে বেটা কইলো না মোবাইল ঠিক আছে। ছোট ভাইয়ের পুরান মোবাইল হইছে 15 প্রো ম্যাক্স আর হ্যাঁ এটা এক্সচেঞ্জ করে লইতেছে 16 প্রো ম্যাক্স। 16 প্রো ম্যাক্স লোনের পিছনে প্রধান কারণ হইছে নতুন মোবাইল মানে নতুন ফিচার উপভোগ করার লিগা পুরাতনটা এক্সচেঞ্জ করে নতুনটা লইতাছে। আর এই নতুন মোবাইল আনবক্সিং করার অনুভূতিটা কিন্তু অন্যরকম। ছোট ভাই থাপড়ায় থুপড়ায় বক্স খোলার পরে দেখি বক্সের ভিতর থেকে কালা একটা চকচকে মোবাইল বের হইছে। আর এই মোবাইলটা ছোট ভাই বলে কিনছে হেয়ার লগে ম্যাচিং করে। আমি রাস্তা দিয়ে কোনো জানার সময় রাস্তার আশেপাশে যদি কেউ কাম কাজ করে এটা আমি দাঁড়ায় দাঁড়ায় মনোযোগ সহকারে দেখি। এই জায়গার মধ্যে নতুন আইফোন আনবক্সিং করাটা দেখতে ভালো লাগতেছে। ইস নতুন মোবাইল কিনা ছান্দ কি খুশি দেখছেন নি। পরে মোবাইল আতলে আমি মনে মনে কই সিরে একটা মোবাইল কবে জানি কিনতারা। পরে ভাবলাম আমার দিরা আছে এটাই আলহামদুলিল্লাহ। মোবাইল কিনার পরে আমরা কাচ্চি হনে লেগে গেছি কাচ্চি ভাইয়ের মিদে হেনের মিদে যায় মানুষ দেনের পরে আমার কাছে মনে হইছে এনে ফ্রিতে কাচ্চি হইতাছে না রে নিজের টেরস করে এত মানুষ সামনে তো কথা না। ভিতরে ঢুকতাম যাই এক ভাই এক কাচ্চি বলে শেষ 1 ঘন্টা পরে বলাইতা আই হাই রে খিদা লাগা রইছি কোন কি করি। পরে বাইক টানতে টানতে কাচ্চি ভাই রাইটা ব্রাঞ্চের মিদে আই পড়ছি। এটার মিদে ঢোনের পরেও সেম কাহিনী। কাচ্চি বলে শেষ 1 ঘন্টা পরে বলে আবার আইতা দূর বাঙালির কত ফেটাবো যে কোনো রেস্টুরেন্টের খাওয়ানো শেষ করে লইতে পারে। পরে শেষ অপশন আমরা সুলতান ডাইনে নাইলা। এটার মিদে যদি না পাই তাহলে আর জীবনে কাচ্চি হনে নামই লইতাম না, কারণ বিগত 30-40 মিনিট যাব কাচ্চি হনে লেগে টয়টি করে ঘুরতেছে কিন্তু কোনো জায়গাতে পাইতাছি না। সুলতান ডাইনে না পাইলে আর জীবনে কাচ্চি হইতাম না। ভিতরে ঢোয়ার পরে হেরা কইলো যে কাচ্চি বলে আছে, কোনো কিছু চিন্তা না করে ঠাস করে অর্ডার মেরে দিলাম। টেডুবুক প্লাস জার্নির কারণে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। এই কারণে একটু পানি হেলিতেছে যাতে কাচ্চিটা একদম দূরে দিলাম পারি। কুদ্দুরা পরে আমরা টেবিলের মধ্যে আই পড়ছে গোল্ডেন কালার কাচ্চি। ওরে আমার প্লেটে যে খাসি রান ফিরে গেছে গা। সবসময় মনজি দরিজের ফল বলে মিষ্টিও, আজকে দরিজের ফল হিসাবে আমি খাসি রান পাইছি। হ্যাঁ এটাই বাস্তব। এই কাচ্চি খাওয়ানোর সময় আমার মনটা হইতাছে সুলতান ডাইনের কাচ্চি খুব খাচ্ছি আরাম পাচ্ছি। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশি কোন যেতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাই। ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে যারা যারা আমার পেজটা কোনো ফলো করছেন না ঠাস করে ফলো করে দিয়ে। দেখা হইতেছে নতুন একটা ভিডিও। ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।